তো এবারে আমরা বরণ করে নেব আমার এক প্রিয় স্টুডেন্ট অলোক সিংহকে। তাকে বরণ করে নেবে আমার এই সেন্টারের শিক্ষক শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয়। একটু বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর সে বর্তমানে আবগারি কনস্টেবলে কর্মরত এবং সে আমার সেন্টার যেখানে রয়েছে প্রথমে যখন তার পোস্টিং পড়ে আমার সেন্টার যেখানে রয়েছে তার ঠিক অপোজিটে তার কিন্তু পোস্টিং পড়েছিল। একটা হাততালি হবে তো? আমার সেন্টারে পড়েই আমার সেন্টারের অপোজিটে তার পোস্টিং পড়েছে। যাই হোক, এবার আমরা বরণ করে নেব আমাদের আরেক গেস্ট শ্রী তাপস রায় মহাশয়কে। তাপস রায় আমার স্টুডেন্ট অলোক সিংহের বন্ধু, সেই সূত্রে আমি নিমন্ত্রণ করি এবং আমার নিমন্ত্রণে সে এসেছে, তার জন্য একটা হাততালি। এবং সে জেলাতে যেভাবে কাজ করে যাচ্ছে, ঐতিহাসিক স্থান থেকে যত রকমের স্থান রয়েছে সবগুলো যেইভাবে সে ফোকাস দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সত্যি অসাধারণ। এবারে তাকে বরণ করে নেবে শ্রী বিশ্বজিৎ ঘোষ। এবারে আমরা দু চারটে কথা আমরা আমাদের শ্রী তাপস রয় মহাশয়ের কাছ থেকে শুনে নেব। প্রথমেই আমি ধন্যবাদ দেব কার্তিক দা স্যার, তো আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো আমি আমার প্রফেশনটা যেহেতু একটু আলাদা, তো আমি যা বলবো হয়তো বলা আমার ঠিক হবে কি হবে না জানি না, কিন্তু আমার যদি কোনো ভুল হয় তাহলে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। নিজের ভাই বা ভাস্তা যাই হোক বলে আমাকে একটু ক্ষমা করে দিও। তো এখানে রেসপেক্টফুল দাদা আছে, স্যার রয়েছে, তারা তো অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলো, যেটা একদমই সঠিক। আমি নিচ থেকে শুনছিলাম, তারপরে ওপরে এসেও শুনলাম একজন দাদা আছেন এই যে আমাদের গ্রামেরই। তো আমি কার্তিকদার মানে ইনভাইটে আসছি বলে বলছি না, মানে কার্তিকদার এই টিউশন, কার্তিকদার এই কোচিং সেন্টারে একটা যে সাফল্যের রাস্তা, সেটা 100% সত্য। এটা আমি প্র্যাকটিক্যালি লাইফে দেখেছি। এবার বলতে পারো যে আমার লাইফে আমি কিভাবে দেখলাম। আমি তো অন্য প্রফেশনের একজন মানুষ, হ্যাঁ অন্য প্রফেশনের মানুষ সঠিক, কিন্তু আমার সাথে যে তেজে রয়েছে অলোক সিং এবং আরও আমার গ্রামে অনেক বন্ধু রয়েছে যারা কার্তিকদার এই কোচিং সেন্টারে পড়ে লাইফে সাফল্য অর্জন করেছে। এবং আরও আমার গ্রামের ছেলে মেয়ে, মানে আমার ভাই বোন গ্রামের অনেক আছে যারা কার্তিকদার সেন্টারে মানে আসে এবং কোচিং সেন্টারে কোচিং নেয়। তারা খুব তাড়াতাড়ি সাফল্যের পথে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি যাবে, সেটা তো আমি একদম মনের ভিতরে 100% বিশ্বাস যে খুব তাড়াতাড়ি যাবে। কারণ প্র্যাকটিক্যালি আমি আমার বন্ধুর সেই সাকসেসগুলো আমি নিজের চোখে দেখলাম, যেটা আমার কাছে সত্যি একটা যারাই তোমরা এখানে এসছো, তোমাদের বন্ধুরা যদি একটা সাফল্যের রাস্তায় যায় তা কার না ভালো লাগে বলো? সবারই কিন্তু এটা একটা ভালো লাগে, সবারই এটা গর্বের বিষয়। তো খুব গর্ববোধ হয়। এখানে যে আর একটা বন্ধু আছে আমার সুজন সরকার, ও এই বুনিয়াদপুর কোর্টেরই লয়ার একজন। মানে এর থেকে আর খুশির কিছু নেই যে বন্ধুদের মধ্যে সবাই যদি সাকসেস হয় জীবনে, বন্ধুদের মধ্যে সবাই যদি জীবনে একটা জায়গায় পৌঁছায়, তাহলে এর থেকে সুখ বা এর থেকে মানে গর্বের আর কিছু হয় না। তো আমি সবাইকে এটাই বলবো যে যারা এখানে আছো তারা তো অবভিয়াসলি কোচিংয়ে আসো, তো তোমরা মানে পড়াটাকে এইভাবেই মানে মন দিয়ে এগিয়ে যাও। তোমরা 110% তোমরা সাফল্য অর্জন করবে। আর যারা মানে এখানে উপস্থিত নেই, আমার ভিডিওর মাধ্যমে দূর দূরান্ত থেকে দেখছো, তাদেরকেও বলছি যে তারা আমি ফোন নাম্বার দিয়ে দেবো, কার্তিকদার এখানকার ডিটেলস সব দিয়ে দেবো, তারা অবশ্যই এখানে এসে কোচিং নাও। কারণ অনেকেই বলে যে এই যুগে টাকা ছাড়া চাকরি হয় না, অনেকেই বলে এই যুগে চাকরি নেই, কিন্তু এই যুগেও চাকরি আছে, এই যুগেও টাকা ছাড়া চাকরি হয়। তার জন্য একটা সঠিক পথ দরকার হয়, সেই পথ দেখাচ্ছেন আমাদের কার্তিকদা। তো সবাই কার্তিকদার কোচিং সেন্টারে আসো, ভালোবাসা দাও, আর অবশ্যই কার্তিকদার মানে কথা মতো চলো, তাহলে জীবনে অবশ্যই সাকসেসফুল হবে। তো এই ব্যাপারে আমি কার্তিকদাকে এক দুটো কথা বলার জন্য অনুরোধ করব, যে মানে যারা অডিয়েন্স আমার দেখছে, যারা এখানে উপস্থিত নেই, তাদের জন্য তুমি কিছু বলো। যাই হোক, আমি আগে অনেক কিছু বলেছি, যাই হোক আমি বলবো যে তাপস রয় আমার ডাকে এসেছে, আমার স্টুডেন্ট সফল হয়েছে, তার বন্ধু সেই সূত্রে সে এসেছে। খুব
খুব আনন্দিত, খুব ভালো লাগছে। সে যে কাজগুলো করছে সত্যি প্রশংসনীয়। আমি ওকে দেখি ফেসবুকে, খুব ভালো লাগে যে কাজগুলো করে এবং সমাজে যেভাবে ও প্রতিষ্ঠিত হচ্ছে। আমি আশা রাখবো একদিন ও আরও ভালো জায়গায় যাবে। সকলের পক্ষ থেকে, সমস্ত সেন্টারের পক্ষ থেকে এটা জোরে হাততালি। আমি জীবনে কিন্তু অনেক লড়াই করেছি, বিশেষ করে কলেজ থেকে শুরু আমার লড়াই। যে কলেজে একটা সময় বলা হয়েছিল যে তোমার 15 দিন টাইম আছে হাতে, তুমি একটা কুইজ কম্পিটিশনে নাম দাও, 15 দিনের মধ্যে তোমাকে কিছু একটা করতে হবে যেন কলেজে আমরা লাস্ট না হই। তখন আমি পড়াশোনা করলাম প্রচণ্ড হারে, যে 15 দিন আমাকে পড়তে হবে যেন লাস্ট না হয়, কারণ কলেজ তখন নতুন ছিল, সবেই কলেজ শুরু হয়েছিল। পড়েছিলাম এবং লাস্ট না হওয়ার লক্ষ্যে আমি এগোতে এগোতে সেই বছর কিন্তু আমি জেলায় ফার্স্ট হই। এটা আমার জীবনে অ্যাচিভমেন্ট ছিল এবং সেখান থেকে কিন্তু আমার জীবনের দৌড় শুরু হয়। এবং তারপরে মাঝে এসে বাবা কিন্তু অসুস্থ হয়ে যায়, ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়, আমার পড়াশোনা কিন্তু ডাউন হয়ে যায়। আমি তো সঠিক পথে আমাকে চলতে হবে, আমি সঠিকভাবে যদি চলি একটা জায়গা আমি পাবোই। সেই জায়গাটা আমি একটু হলেও কিন্তু বানিয়েছি। আর তোমাদের যদি সহযোগিতা না থাকতো আমি এই জায়গাটা বানাতে পারতাম না। তবে এই জার্নিটা আরও অনেক বড়। যাই হোক, এইটুকু সংক্ষেপে বললাম। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।